আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024-25-এর কাটমার্ক নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অনেকেই মেসেজে নক দিয়েছিলে যে ভাইয়া কাটমার্ক কেমন হতে পারে, একটু চিন্তায় আছি। তো আমরা 24-25 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার কাটমার্ক বিষয়ে তোমাকে সামগ্রিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। কাটমার্ক একজ্যাক্টলি কত হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তো আমি কিছু তথ্যের উপর বিশ্লেষণ করে তোমাদেরকে বলতে পারবো যে কাটমার্ক এবার কেমন হতে পারে। যদি 23-24-এর সাথে তুলনা করি, তো 23-24-এ মোটামুটি জিএসটি ভর্তি পরীক্ষায় একদম শেষের মেরিট পেয়েছে তোমার 35 পেয়েই সে একটা ইউনিভার্সিটির সিট পেয়েছে একদম শেষে। এটা সম্ভবত 29,000 পর্যন্ত গিয়েছে। তো তবে এবার তো সিট কমেছে, গত বছরের চেয়ে এবার 3-4 হাজার সিটের ডিফারেন্স। তো এটা একটা বিষয় আছে যে, আর কাটমার্ক বিষয়টা তোমার বুঝতে হবে যে কাটমার্ক মনে করো এবার 8,000 সিট, তো 8,000 সিটের জন্য 8,000 পর্যন্ত সর্বশেষ যে পাবে সেটা হবে কাটমার্ক। আর এরপর সব থেকে শেষের ওয়েটিং থেকে যেটা পাবে এটাকে বলা হয় তোমার ওয়েটিং থেকে যে টানে এটাকে বলা হয় ওয়েটিং মার্ক। তো গত বছর দেখো মাত্র 0.25-এর ভিতর কিন্তু 300-400 স্টুডেন্ট ছিল। কেন বললাম এটা কথা, যে গত বছর দেখো 35 পেয়ে সর্বশেষ সিট পেয়েছে, কিন্তু 30 থেকে 35 এর ভিতরে কম করে হলেও আরও 20 থেকে 30 হাজার স্টুডেন্ট ছিল। তো তারা যদি একটা এমসিকিউ বেশি দাগাইতো বা 4টা এমসিকিউ কম ভুল করতো তারা কিন্তু 1 মার্ক আগায় যেত। তো এটা মানে যে কাটমার্ক, এই কাটমার্কের আশেপাশে অনেক অসংখ্য স্টুডেন্ট থাকে। এরপর বলি কোশ্চিনের কথা। গত বছরের কোশ্চিনের চেয়ে এবারের কোশ্চিনটা একটু ইজি হয়েছে, কিন্তু ভাবিও না যে ভাই ইজি, এটা হলো তুলনামূলক ইজি হয়েছে এবারের কোশ্চিনটা। তো গত বছর আপনার 40-এর উপরে ছিল মাত্র 16,000 স্টুডেন্ট। তো এই 16,000-কে মোটামুটি আমরা যদি মডিফাই করি তাহলে 41 পেয়েই কিন্তু গত বছর মানে কাটমার্কে এসেছে, অর্থাৎ ওয়েটিং মার্ক বাদ দিয়ে বলছি। আচ্ছা চলো এবার তাহলে আমরা এবারের প্রেডিকশনটা করি। এবার আমার মনে হয় যে কাটমার্ক 47 থেকে 48 +-2 এইরকম থাকবে, এবং ওয়েটিং তোমার 42 সর্বশেষ, অর্থাৎ তুমি যদি 42 পাও মাত্র তুমি একটা সিটের মালিক হতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই রেজাল্ট জানাইও যে কে কত পারবা। ম্যাথ প্লাস বায়োলজির ক্ষেত্রেই আমি বললাম, হয়তো যারা ইংলিশ দাগাইছো বা বাংলা দাগাইছো ম্যাথ বাদ দিয়ে তাদের ক্ষেত্রে হয়তো 4-5 মার্কের ডিফারেন্স থাকতে পারে। তারা যদি মোটামুটি 47-48 পাও তাহলে তারা একটা সিট পাবা শেষ পর্যন্ত। আর একদম টপ সাবজেক্ট পেতে হলে এটা এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না পজিশন, কারণ কার কীরকম আসে। এমনও দেখবা যে 40 থেকে 50-এর ভিতর অনেকজন, এর মধ্যে সেকেন্ড টাইমার অনেক বেশি। তো তারপর 60+ দেখবা অনেকজন পেয়ে গেছে। তো পজিশনটা ম্যাটার করে, তুমি পজিশন অনুযায়ী তোমার সাবজেক্ট দেখবা। তুমি যদি বলো যে ভাই আমি এত মার্ক পাইছি আমার কোন সাবজেক্ট আসতে পারে, এটা একটা বোকামি। অর্থাৎ তোমার সামনে যদি আরও স্টুডেন্ট থাকে বেশি, তোমার যদি পজিশন পিছনে থাকে, তাহলে তো তুমি তোমার জানি না যে কোন সাবজেক্টের আশা করো। যেমন তোমার পজিশনের কথা যদি বলি, যে মৌলানা ভাসানীতে যদি তুমি ফার্মেসি পেতে চাও তাহলে তোমার টপ 500-র মধ্যে থাকতে হবে। জাস্ট এইরকম বিষয়গুলো। তো কার রেজাল্ট কি অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।